আমরা একটা নতুন আড্ডাতে উপনীত হয়েছি। আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় পিসমশাই, যিনি ব্যক্তিগত জীবনে শিক্ষক ছিলেন, এবং আমার সাথে পিসিমা আছেন। ওনারা দুজনের দাম্পত্য জীবনও 50 বছর পূর্তি হয়ে গেছে কিছুদিন আগে। এদিক দিয়েও অত্যন্ত সফল এবং সৌভাগ্যবান, সৌভাগ্যবতী দুজনে আমরা বলবো। এখন আমরা একটু তাদের সাথে কথোপকথনে তাদের জীবনমুখী অনেক শিক্ষা, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু আমরা শুনবো এবং আমরা নিজেরাও ধন্য হব আশা করি। আচ্ছা পিসমশাই, আপনার নাম, আপনার পুরো নামটা একটু বলেন। আমার পুরো নাম হচ্ছে ললিত মোহন চক্রবর্তী। আপনি শিক্ষকতা পেশায় শুরু করছিলেন কত সালে? ইংরেজি 1967 সালে 5ই আগস্ট। 1967 সালের 5 আগস্ট। আচ্ছা আচ্ছা, তার প্রথম যে স্কুলে যোগদান করেছিলেন মনে আছে? ওইটি আমার প্রথম স্কুল। প্রথম স্কুল। তারপরে 11 মাস পরে আমি যাই 7 নম্বর ইউনিয়নের শেখমাটিয়া হাইয়েটার প্রাইমারি স্কুলে। এটা কি পিরোজপুর সদরেই? না, এটা নাজিরপুর উপজেলা। পিরোজপুর এর নাজিরপুর উপজেলা ইউনিয়ন। ও আচ্ছা আচ্ছা, ইউনিয়ন, তার মধ্যে এটা 7 নম্বর। আর আপনি লেখাপড়া করেছেন ওই সময় যে যোগদান করলেন, তখন আপনি মানে কি পাশ করেছিলেন? আমি এসএসসি পাস করার পর সিএনএট করছি থেকে। আচ্ছা, তারপরে আমার 11 দিন পরে সিএনএট করার 11 দিন পরে অ্যাপ্লাই করছি, পর আমাকে অ্যাপয়েন্টমেন্ট কার্ড বরিশাল থেকে দিয়েছে। মানে দেশ স্বাধীনেরও 4 বছর আগে 67 সালে। 67 সালে পার্মানেন্ট হয়েছি, আমি 11 মাস ছিলাম ডেপুটেশনে। ও আচ্ছা আচ্ছা। তারপরে 67 সালে আমরা পার্মানেন্ট হয় এবং ওইখানে এই যে রেভলিউশন হয়েছে তখন আমি ওইখানে শেখমাটি ছিলাম। একাধিক করে আমি ওখানে 10 বছর চাকরি করি। এরপর আমি বাড়ির কাছাকাছি আসি আমার নিজ গ্রাম স্কুলে। ওই স্কুলটার নাম হয়েছে 81 নং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলার কাছাকাছি। আচ্ছা পিসমশাই, আমরা এই পেশার আগে একটু আপনার ব্যক্তিগত জীবনে যাব। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা ছিলাম 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। আপনি কি সবার বাবা সন্তানদের মধ্যে কি বড় নাকি? ভাইদের মধ্যে আমি দ্বিতীয়। আর আমার ছোট বড় এক দিদি আর দুটো বোন ছোট। আপনার বাবা কি শিক্ষক ছিলেন নাকি? না, বাবা শিক্ষক ছিলেন না, সাংসারিক করতেন। ও আচ্ছা আচ্ছা, তা আপনি পড়াশোনা যখন শুরু করেন, অর্থাৎ আপনার এসএসসি তাহলে কত সালে? এসএসসি 60 আমার ওখানে একটা আছে, যেমন 1962-তে যশোর বোর্ড গঠিত হয়। ওই সময় আমার 9 সেন্টার দেয় 4 সাবজেক্ট নিয়ে। আচ্ছা, 4 সাবজেক্ট নিয়ে ওখানে পাশ করার পর আমি 3-তে আমার এসএসসি পরীক্ষা, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি 3-তে দিতে পারি না। আমি 64-এ পরীক্ষা দিই। আচ্ছা, এবং 64-এ পাশ করি। 1 বছর গ্যাপ দেওয়ার ঘোরাঘুরি করে 66-এ 7-এ আমি ট্রেনিং নিই ঝিনাইদহে। আচ্ছা, এরপরে আমার তো ওই মানে অ্যাপ্লাই করছি, পরে আমাকে সরকার মানে দেশের। আচ্ছা, আর আপনি রিটায়ার্ড করেছেন কত সালে? আমি রিটায়ার্ড করছি 2005-এ। 2005-এ? হ্যাঁ। আচ্ছা, তার মানে আজ 24 প্রায় 19 বছর হয়ে গেছে আপনি। বাবা, আপনার মানে ডেট অফ বার্থ মনে আছে কত সালে? হ্যাঁ, কত? 1948 জুলাই। 7ই জুলাই। হ্যাঁ, 1948। তার মানে এই জুলাই মাস আপনার জন্ম মাস চলছে না? আচ্ছা আচ্ছা, তার মানে বয়স এখন তাহলে কত হলো আপনার? ইংরেজিতে আমি ঠিক বলতে পারবো না, তবে বাংলা 1350 সালের একদিন থাকতে আচ্ছা জন্মগ্রহণ। আচ্ছা আচ্ছা, তার মানে এখন কি 81-82 মতো চলে? হ্যাঁ, 81 আর আপনি বিবাহিত জীবনে অর্থাৎ পিসিমাকে নিয়ে আসলেন কত সালে? 75 সালে। 1975? যেখানে 74? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। যে বছর আমাদের নেতা মারা যায়, হ্যাঁ সেই বছরে ওই গন্ডগোলের ভিতরে বিবাহ হয় না। অর্থাৎ আগস্টেই কি বিয়ে হয়েছিল? না, ওটা হলো বিয়ে হয়েছিল কত সালে পিসিমা? 74 আর 2রা মে। 1974 সালে 2রা মে। আপনার তো দিন তারিখ খুব মনে থাকে। তা আপনাদের তো কিছুদিন আগে না বিবাহ বার্ষিকী গেল? হ্যাঁ। কততম? 50তম। অর্থাৎ অর্ধশত বছর পার করে ফেলেছেন একসাথে। আচ্ছা, পিসিমার পরিচয় একটু জানি। পিসিমা, আপনার পরিচয় একটু দেন, আপনার বাবার বাড়ি, আপনার নাম। নাম বকুলবালা চক্রবর্তী। বকুলবালা চক্রবর্তী। হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বাড়ি জন্ম আওড়াবুনিয়া, কাঠালি থানা, ঝালকাঠি। ঝালকাঠি, ওখানে থাকতাম। বাবা শিক্ষক ছিলেন। ও, আপনার বাবা শিক্ষক ছিলেন। আপনার বাবার নাম কি? অতুল চন্দ্র চক্রবর্তী। উনিও শিক্ষক ছিলেন? হ্যাঁ। উনি শিক্ষক থাকার কারণে কি শিক্ষক জামাই পছন্দ করেছিলেন এমন কি? কি জানি,
তবে তার একটু মানে ইচ্ছা ছিল যে এরকম শিক্ষক জামাইটা, হ্যাঁ তারাও কিন্তু শিক্ষক। তাই। হুম। আপনারা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। ভাই বোনদের মধ্যে আপনার মেজো। আপনি মেজো। আপনি পড়াশোনা করছিলেন কতদূর পর্যন্ত? ওই ম্যাট্রিক পাস করছি। ম্যাট্রিক পাস করছেন কত সালে? 1971 হওয়ার কথা ছিল, সেটা 72 দিলাম। 72 ভীষণ ব্যাপার। তা আপনারা এই যে 50 বছর পার করে আসছেন, আপনাদের এখন ছেলে মেয়ে নাতিপুতি এসে গেছে, তা পিসমশাইয়ের কাছে আসি যে পিসমশাই ব্যক্তিগত জীবনে তো আপনি একজন সফল মানুষ আমরা দেখি, কারণ আপনার সন্তান সন্ততি নাতিপুতি সবাই এখন প্রতিষ্ঠিত, আপনি শারীরিক মানসিকভাবে অনেক সুস্থ এবং অত্যন্ত এখনো বলা যেতে পারে বেশ আপনি আপনার বয়সের সাথে মানে অঙ্কের বয়স বেশি হলেও আপনার মননে চিন্তায় চলনে বলনে আমরা বুঝি না যে আপনার এরকম বয়স। তা আপনি ব্যক্তি জীবনকে কিভাবে দেখেন যে এই যে এত বছর পার করে আসলেন, আপনার আপনার অনুভূতি কি? অনুভূতি তেমন কিছুই নেই। কেন অনুভূতি কিছুই নেই কেন? আপনার ভালো লাগে না যে এই যে এতটা সময় পার করলেন সুস্থভাবে, আপনার সন্তান সন্ততি সবাই এখন সেটেল, নাতিপুতি সবাইকে দেখতে পাচ্ছেন একসাথে, এটা ভালো লাগে না? বয়স যখন বেশি হয়ে যায় হ্যাঁ। তখন বিভিন্ন রকম চিন্তা ভাবনা এসে যায়। আচ্ছা আচ্ছা, অনেক চিন্তা ভর করে। হ্যাঁ, এখন বিভিন্ন চিন্তা এসে গেছে, বার্ধক্য এসে গেছে, আচ্ছা কখন কি হয়, হ্যাঁ ঈশ্বর কখন কি তলব করে। আচ্ছা। বাংলায় বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে এই পারছি। চিন্তাটাই নিয়ে আসে। তবে আপনার সন্তান সন্ততি বা নাতিপুতির কাছে এই যে জীবনের বাস্তবতায় আপনার কি উপদেশ থাকবে যে আসলে জীবনমুখী এই সময় আমরা পার করি, কি কি বিষয়গুলো খেয়াল রাখা উচিত বা আমাদের জীবনে কি জিনিসগুলো অনুসরণ করা উচিত, এ বিষয়ে আমাদের একটু উপদেশ দেন। আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে পারি যে তাদের কাছে যে তোমরা ন্যায়নিষ্ঠ পথে চলো, কোনো বিপদগামী হবে না। ছেলে মেয়ে যা থাকে তাদের পড়াশোনা করে মানুষ করতে চেষ্টা করো, কোনো দলীয় কোন দলের মধ্যে যেও না, কারণ আমাদের মতন মধ্যবিত্ত লোকের দলীয় করা উচিত নয়। আমি যা নিজে বুঝি এবং আমিও ওই ছাত্র জীবনে তেমন কিছু আমি ওই দলীয় মধ্যে যাইনি। আর এই যে আওয়ামী লীগ এটা তো আমি তখন ক্লাস 7-এ পড়ি, তখন শুরু হয়েছে। পার্টি বের হয়েছে ওই সেই 57-এ, কিন্তু আমার খুব সময় মনে নেই তখন। তখন তো উচ্চ মাধ্যমিক স্কুলে আমরা পড়াশোনা করেছি, বয়স আর তখন। এই আমার ব্যক্তি মানে ন্যায় নিষ্ঠতার সাথে ভালোভাবে সৎ পথে চলো এবং সন্তানদেরকে লেখাপড়া করো। আচ্ছা, পিসিমার জায়গা থেকে আপনি তো দীর্ঘ সময় এই যে একসাথে 50 বছর পার করে আজকের এই বয়সে এসে পৌঁছেছেন, আপনার সন্তানদের প্রতি নাতিপুতির প্রতি আপনার পরামর্শ কি? আমার তো পরামর্শ হলো সদা সত্য কথা বলবে, ধর্মপথে থাকবে, মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে। বাহ, চমৎকার। তা পিসিমা এখন একটু অনুভূতির কথা বলেন, আমরা শেষ পর্বে চলে আসছি। এই যে দীর্ঘ 50 বছর একসাথে পার করলেন, আপনাদের এই সুখ দুঃখের এই জীবন যাত্রা আপনি এটাকে কেমন ভাবে উপভোগ করলেন, মানে আপনার অনুভূতি কি? 50 বছর যে একসাথে পার করলেন, সৃষ্টিকর্তার অশেষ করুণা, আপনার কেমন লাগছে? ঠাকুর যা রাখছে ভালোই রাখছে। 50টা বছর পার করছে ছেলে মেয়ে নিয়ে, ওরা 2002 আলাদা আলাদা সবাই হয়ে গেল। এখন তো এই 2002 হইতে তো আমরা দুইজনে এখন দুইজন আবার সেই একসাথেই। তো এখন কেমন কাটে আপনাদের গ্রামে সময়? হ্যাঁ, ভালো কাটে, ঠাকুরের ইচ্ছা ভালোই। আচ্ছা, পিসমশাই একটু বলেন, 50 বছর যে একসাথে পার করে ফেললেন, এই যে ব্যক্তি জীবনে সংসার, এই সময়টা আপনার অনুভূতি কি, আপনার কেমন লাগে আসলে? প্রত্যেক বাবা মাই চায় তারা করতে থাক, এক জায়গায় থাকুক, কিন্তু তত সম্ভব না। লেখাপড়া শিখে চাকরি বিক্রি করতে দূরে যেতেই হয়, বাধ্য হয়েই সে বিষয়ে আমি কোনো কথাই বলি না, কারণ তারা ভবিষ্যতে মানুষ হয়ে ছেলে পেলে মানুষ করবে, যে যেখানে যে মানে সেটা করতে পারে ভালোভাবে, সেটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, সেখানে ভালো থাকুন করে ছেলে মেয়েকে মানুষ করে। আমরা তাদের প্রতি যে কর্তব্য দেখাতে না পারছি সেটা যেন তারা দেখাতে পারে। চমৎকার, হ্যাঁ, খুবই ভালো লাগলো। পিসিমা পিসমশাই আপনারা দীর্ঘ আয়ুনে পরম করুণাময় আপনাদেরকে সুস্থ সুন্দর রাখুক। আমরা একসাথে হেসে হেসে খেলে এইভাবে যেভাবে আপনাদের জীবনটা পার করে এসেছেন, এভাবে আমরা আপনাদের সান্নিধ্য পাই, খুব ভালো লাগলো। আপনাদের কি বলবো, মানে অন্তরের অন্তঃস্থল থেকে স্রষ্টার কাছে প্রার্থনা যে আপনারা সুস্থ থাকেন এবং আমাদের ছায়া হয়ে, আমাদের শক্তি, অনুপ্রেরণা, উৎসের সমস্ত কিছুর বাতিঘর হয়ে থাকেন। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।